আসসালামু আলাইকুম। আমার হাতে এখন যে টিভিটি দেখতে পাচ্ছেন, এটি একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি। এটির মূল সমস্যা হলো টিভিতে সাউন্ড একদম ঠিক আছে, কিন্তু স্ক্রিনে কোনো ছবি দেখা যাচ্ছে না। সাধারণত এই সমস্যাটি বেশ কয়েকটা কারণে হতে পারে। প্রথমে আমি নিশ্চিত হব যে ডিসপ্লে প্যানেলটি ভালো আছে কিনা। এর জন্য আমি একটি টর্চ লাইট ব্যবহার করছি। খেয়াল করুন, টর্চ লাইটের আলো যখন আমি গ্লাসের ওপর ফেলছি, তখন ভেতরে হালকা হালকা ছবি দেখা যাচ্ছে। তার মানে আমাদের ডিসপ্লে প্যানেল একদম ওকে আছে। সমস্যাটি মূলত এর ব্যাকলাইটের। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ড্রাইভ সার্কিটের সমস্যা কিনা। আমি সেটি আগেই পরীক্ষা করে নিয়েছি। ব্যাকলাইটের জন্য প্রয়োজনীয় ড্রাইভার ভোল্টেজ একদম সঠিক আছে, অর্থাৎ ভেতরের এলইডি স্ট্রিপগুলোই নষ্ট। এখন আমি টিভিটি খুলে সমস্যাটির সমাধান করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ব্যাকলাইট পরিবর্তন করতে হয়। টিভির পেছনের কভার আমি আগেই খুলে রেখেছি। এই কাজটি আপনারা চাইলে বাসায় করতে পারেন। তবে ডিসপ্লে খোলার সময় খুব সাবধান থাকতে হবে। সামান্য আঘাতেই প্যানেলটি ভেঙে বড় ক্ষতি হয়ে যেতে পারে। এখন আমি অত্যন্ত সতর্কতার সাথে ডিসপ্লেটি সরিয়ে এটি নিরাপদ জায়গায় রাখছি এবং বাকি পার্টগুলো আলাদা করছি। ভেতরে দেখতে পাচ্ছেন ৬টি করে মোট ১২টি এলইডি আছে। হাত দিয়ে পরীক্ষা করতেই দেখা গেল এলইডিগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমাকে এই এলইডিগুলো পরিবর্তন করতে হবে। তবে আমার হাতে থাকা নতুন এলইডি স্ট্রিপগুলোর সাথে আগেরগুলোর হুবহু মিল নেই, তাই এগুলোকে সাদা পেপারের ওপর কাস্টমাইজ করে বসাতে হবে। নতুন লাইটগুলো বসানোর পর কানেকশনে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে। প্রথমে আমি আগের মতো সিরিজ কানেকশন করে চেক করলাম, কিন্তু পাওয়ার দেওয়ার পর দেখা গেল লাইটগুলো একবার জ্বলে আবার নিভে যাচ্ছে, কারণ ভোল্টেজ ঠিকমতো ড্রাইভ করতে পারছে না। তাই আমি কানেকশনটি পরিবর্তন করে প্যারালাল করে দিলাম। প্যারালাল কানেকশন শেষ করে এবার পাওয়ার দিচ্ছি। দেখুন, লাইটগুলো এখন বেশ উজ্জ্বলভাবে জ্বলছে। তার মানে আমাদের সার্কিট এবং লাইট এখন পুরোপুরি কাজ করছে। এভাবে কিছুক্ষণ জ্বালিয়ে রাখবো দেখার জন্য যে ভোল্টেজ স্থির থাকে কিনা। সবকিছু ঠিক থাকায় এবার আমি আগের মতো করে ডিসপ্লে এবং ফ্রেমটি ফিটিং করে দিচ্ছি। প্যানেল ফিটিং শেষে এবার ফাইনাল পাওয়ার টেস্ট। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন টিভিটি এখন একদম নিখুঁতভাবে চলছে। ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের ইলেকট্রনিক্স রিপেয়ারিং ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, বড় চাচার এমন একটা অবস্থা, এই অবস্থায় তুমি এসব ভাবো কি করে মা? বড় চাচা তোয়াই দিচ্ছিস কেন? তুই তো সারাদিন বাসায় বসেই খুবই। তো এরকম মানুষগুলো মানে এই একটা মিডিয়ার সামনে আসছে তাদের তো তারেক রহমান সাহেবের ব্যস্ত ফ্যামিলি কার্ড দেওয়া নিয়ে
কার্ড দিয়ে নিয়েছে, তাও ধরেন যে হাতে নিবে, কোথা থেকে নিচ্ছে, এগুলো সে এখনো বলতে পারে না। আমি এটা 3-4 মাস আগে থেকে জিজ্ঞেস করতেছি। আপনারা কোন